রাজনৈতিক প্রভাব ও শক্ত অবস্থান থাকা সত্ত্বেও একাধিক হেভিওয়েট প্রার্থী জয়লাভ করতে পারেননি এবারের নির্বাচনে। প্রাপ্ত ফলাফলে দেখা যায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে অপ্রত্যাশিত পরাজয়ের চিত্র। আর এই নির্বাচনে চমক দেখিয়েছেন খোদ ভোটাররাই। একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে রীতিমতো বদলে দিয়েছেন প্রচলিত সমীকরণ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ফলাফলে দেখা যায় খুলনা 5 আসনে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী আসগরের কাছে 2608 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। যদিও গোলাম পরোয়ার 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে, 2008 ও 2018 সালেও তিনি বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ছিলেন। তবে এই আসনের লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের ভোটার ও আওয়ামী লীগের ভোট ব্যবধান তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খুলনা 1 আসনের হিন্দু অধ্যুষিত দাকব ও বচিয়াঘাটা উপজেলার প্রথা ভেঙে কৃষ্ণনন্দীকে প্রার্থী করে জামায়াতে ইসলাম। তিনি সারা দেশে আলোচনার জন্ম দিলেও ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে পরাজিত হন তিনি। অন্যদিকে খুলনা 2 আসনে বিএনপির সাবেক নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুও জয় পাননি। 2008 সালে খুলনার 6টি আসনের মধ্যে একমাত্র বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এই আসন থেকেই 2001 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জয়লাভ করেছিলেন। আলোচনায় থাকলেও শেষ সময়ে বরিশাল 5 ও 6-2 আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল পাননি। তার প্রতীক কেতলিতে ভোট পড়েছে মাত্র 3426টি, ফলে তিনি জামানত হারিয়েছেন। শেষ হাসি হাসতে পারেননি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সার্জিস আলমও। শাপলাকলি প্রতীকে পঞ্চগড় 1 আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে 8304 ভোটে পরাজিত হয়েছেন তিনি। তারুণ্যের শক্তি ও স্লোগান আলোচনায় থাকলেও পঞ্চগড় 1 আসনের ভোটাররা ধানের শীষকেই বেছে নিয়েছেন। ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হয়েছেন জামায়াত জোটের আলোচিত এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। শুরু থেকেই এ আসনে 2 প্রার্থীকে ঘিরে আলোচনা ছিল তুঙ্গে, তবে শেষ পর্যন্ত জয় পাননি পাটোয়ারি। এছাড়া ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারাও জয় পাননি। ঢাকা 13 আসনে খেলাফতে মজলিসের প্রার্থী পরাজিত হয়েছেন মামুনুল হক। প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজের কাছে 2320 ভোটে হেরে যান তিনি। ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক ফুটবলার আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতের আব্দুল বাতেন। এছাড়া রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে হারিয়ে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান। এ আসনে জিএম কাদের 3য় অবস্থানে ছিলেন। এবারের ফলাফলে কয়েকটি আসনে শক্ত অবস্থান থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর পরাজয় হয়েছে ভোটের মাঠে। শেষ পর্যন্ত মূল ভূমিকা রেখেছেন খোদ ভোটাররাই। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।